আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আজরাইল ফেরেশতা তখন বান্দার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে দাঁড়ায় যাবে, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করব। বান্দা কথা বলার চেষ্টা করবে, আপনার আমার দুই চোয়াল মানে দুইটা দাঁতের উপরের নিচের মারির সাথে জিহ্বাটা কামড় কইরা আজরাইলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমি জিহ্বার মধ্যে কামড় দিয়া দিব। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, আমার উম্মতের দল, আজরাইল যখন তোমাদের সামনে আসবে, জিহ্বার মধ্যে যখন তোমরা কামড় দিয়া দিবা, এমন টাইমে আজরাইলকে তুমি তোমার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবা। নবী আমার কই আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারার দিকে বান্দা যখন তাকাইব, বান্দার চোখগুলা উল্টায়া সাদা অংশ উপরের দিকে চলে আসবে, বান্দা বড় কষ্ট পাবে, বান্দা বড় আঘাত পাবে। নবী গো, আপনি বলেন না, এই বান্দাটা যখন এমন কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন বান্দাটার কেমন অবস্থা হবে? নবী আমার উম্মত, বান্দাটার অবস্থা এমন হবে জানেননি? নবীজি কেমন হবে? আমার নবী কয় আজরাইলে এবার বান্দার বুকটার মধ্যে যখন হাতটা রাখবো, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কই উম্মত, একটা মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল যখন তার বুকটার মধ্যে হাতটা রাখে, তখন বান্দার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যায়, বান্দার কাছে এত কষ্ট হয়, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার রক্ত তখন চলাচল করতে পারে না। ওই সময় বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়। বান্দা তখন দুনিয়ার কোনো কিছুর আশা করে না। আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, আমার রুহুটা একটু আস্তে আস্তে কবজ করা যায় কিনা? আজরাইল এমন ভাবে রুহু কবজ করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছে, একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে জীবিত অবস্থায় ওই বকরিটার যত কষ্ট হয়, ইমানদার বান্দার তত কষ্ট হয়। হায় রে ও নরসিংহপুরের বাবারা, আমার পর্দার অন্তরালের আম্মুজি, তোমার মরার সময় যদি এমন অবস্থা হয়, তুমি কত কষ্ট পাইবে একবার চিৎকার করে, একবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে, ওই বান্দার রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ ফেরেশতা, তুমি কি বলো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। ফেরেশতা তখন নিয়ে যাবে, কিন্তু জানেন আপনি আমি নামাজ না পড়তে পড়তে, গুনাহ করতে করতে, কবরের কথা ভুলে যাওয়ার কারণে, হাসর মিজান ফুলসেরাতের কথা ভুলে যাওয়ার কারণে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রঙের কাপড় দিয়া নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া দিবে। রে ফেরেশতার দল, নাকে কেন ঢাকনা দিলাম? বড় জবাব পাইবা পরে। এবার ইমানদার না বেঈমান বান্দা, গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, যারা বায়বাতি যার জমি দখল করে খাইছো, যেই বাপ মারা সন্তানের সাথে বেইনসাফ করছো, যারা পরিপূর্ণ নামাজ আদায় করো নাই, যারা মানুষের হক মাইরা খাইতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা মিথ্যা কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা দুনিয়াতে কোনো বাজে কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, মনে রাখবারে ওই সময় আল্লাহ তাআলার 19 জন করে ফেরেশতা আসমানের প্রথম দিক দিয়ে দাঁড়ায়া থাকবে, আর ওই ফেরেশতারা আজরাইলের হাতে থাকা রূহটার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন রে এই বান্দার রূহুর দিকে তোমরা থুতু নিক্ষেপ করলাম? বান্দারা দুনিয়া ছেড়ে দিছে, বান্দারা দুনিয়ার মায়া ত্যাগ কইরাম আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন ওই ফেরেশতারা বলবে, আজরাইল
আমরা থুতু নিক্ষেপ করেছি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, কিন্তু তুমি যে তোমার নাকের মধ্যে এইভাবে ধরে রাখলা, কারণটা কি বলো না রে ফেরেশতা? তখন বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। চিন্তা করেন, যেই ফেরেশতাদের দেহের মধ্যে মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ পাওয়া যায়, ওই ফেরেশতারা পর্যন্ত কোনো জাহান্নামী বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার শরীরের রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। হায় রে আমার বাবা, তখন ডাক দিয়ে বলবে আমরা ওই কারণে বান্দারে থুতু নিক্ষেপ করি। ওই বান্দারে আসমানের সামনে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা বন্ধ, ডাইনে নিয়ে যাওয়া হবে, ডাইনের দরজা বন্ধ, বামে নিয়ে যাওয়া হবে, বামের দরজা বন্ধ। বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা কি? বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নাউযুবিল্লাহ কইলেন না? উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে মুশরিক, আমার আল্লাহ তাআলা এদের ঠিকানা রাখছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ, জানলাম জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ, এরা যখন কবরে যাবে এদের অবস্থা কেমন হবে? এ দুনিয়ার মানুষ সংসারের মায়ায় পয়রাম, টাকা পয়সার মায়ায় পয়রাম, স্ত্রী পুত্রের মায়ায় পয়রাম, দুনিয়াতে নামাজ পড়ো না, ইবাদত করো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছো। তুমি কি জানো ওই কবরে একদিন দুই দিন না, সর্বনিম্ন একটা জাহান্নামীর 3000 বছর জাহান্নামে জ্বালাইব। দুনিয়ার একদিন, দুনিয়ার 2 দিনের মতো না, দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। তোমার যখন 3000 বছর জ্বালাইব, তুমি তখন সে আঘাত সহ্য করতে পারবা না। এই জন্য দিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা, কবর হাসরের কথা চিন্তা কইরা, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত নবীর দুরূদের মাধ্যমে জীবন কাটাও। আমার মুসলমান ইমানদার, এবার ওই আল্লাহর বান্দাটার একদিন দুই দিন না, 3000 বছর জ্বালাইব জাহান্নামের মধ্যে। যখন ওই বান্দাটারে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রংটা থাকবে দুনিয়ার স্বাভাবিক আগুনের মতো লাল। ওই আগুনে যখন ওই বান্দাটারে জ্বালাইব, 1000 বছর দাউ 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 করে বান্দার দেহটা জ্বলব। তখন বান্দার দেহটা জ্বালানোর পরে ওই বান্দার দেহটা জ্বালাইয়া যখন 1000 বছর হইব, এবার আগুনের রংটারে সাদা বানাইয়া দিব। সাদা রঙের আগুনের মধ্যে ওই বান্দাটার 1000 বছর জ্বলব। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে এবার বান্দার জাহান্নামের আগুনের রংটারে কালা বানাইয়া দিব। কালো রঙের আগুনের মধ্যে ওই বান্দা যখন 1000 বছর জ্বলব, ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পরে 3000 বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওই বান্দাটার জাহান্নামের আগুন থেকে ওই বান্দার মুক্তি দেওয়া হবে। আমার নবী কই উম্মত, এই উম্মত জানো, দুনিয়ার কোন মানুষকে স্বাভাবিকভাবে চুরি করার কারণে জানেন আপনারা, যদি মাত্র 3 মিনিট কেউ মেন্দা দিয়ে লাঠি দিয়ে বাইরায়, মানুষ স্বীকার করে নেয় হ্যাঁ আমি চোর, আমি চুরি করছি। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই মানুষটাকে কি 3000 বছরে একটু শান্তি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ, ওই মানুষটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। তখন বান্দাকে বলা হবে, বান্দা কি বলবা বলো? আপনি আমি হইলে বলবো, বলে হয় হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আমার ভুলের স্বীকার করতেছি। কিন্তু না না না, বান্দা 3 বার তার জবান দিয়া বলবে মোয়ে মোয়ে মোয়ে, পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী ও মায়ার নবী গো, তখন কি আপনার উম্মতদেরকে পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত পানি দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, তবে দুনিয়ার
দুনিয়ার কোনো সাধারণ পানির মতো পানি তাদেরকে দেওয়া হবে না। এ বাবা, কেমন পানি দেওয়া হবে শোনো। আল্লাহর নবী কয়, জাহান্নামীদেরকে লোহার গরম উত্তপ্ত একটা গ্লাসের মধ্যে করে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে আইনা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। হাদিসে তিরমিজির মধ্যে আল্লাহর নবী কয়, এ পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। নবী গো, তখন কি তাদেরকে রক্ত পুঁজ দিলে তারা পান করবে? বলে হ্যাঁ, পানির পিপাসা তাদের এমন লাগবে 3000 বছর পরে জাহান্নাম থেকে মুক্ত পাইছে। হাসরের ময়দান তামার চাইতে উত্তপ্ত গরম, সূর্যটা 4 আঙ্গুল 1 বিঘত উপরে থাকবে, একটানা 12 সূর্যের তাপ থাকবে। তখন বান্দার অবস্থা কেমন হবে জানো? বান্দারে পানিটা দিতে দেরি, বান্দা তার জিহ্বাতে ঢালতে দেরি হবে না। ওই রক্ত পুঁজগুলা যখন বান্দা মুখের মধ্যে দিয়া ওই বান্দাটা মুখের মধ্য থেকে পানিটাকে আহরণ করবে, গিলবে, ওই বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই নরসিংহপুরের বাবা, যদি তোমার মন চায় হারাম খাইবা, পরের হক মাইরা খাইবা, সুদের টাকা ঘুষের টাকা খাইবা, দুনিয়াতে সম্পদ দখল করে করে খাইবা, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাইবা, গালিগালাজ করে করে চলো, বাধা নাই। যদি কবরের এমন কঠিন আযাব, কঠিন শাস্তি তুমি ভোগ করতে চাও, তুমি চলো, আমার কোনো অসুবিধা নাই। আসেন আমার ভাই বাবারা, তো যেই কথা বলতেছিলাম, ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? 4 বার। কেমনে আসবে শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার কয়, উম্মত যখন একটা মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভাগ্য লিখে তাদের নামটা সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ ওখানে লাগায়া রাখছে। ওই গাছের পাতা যখন সিধা পড়ে যায়, তখন ওই মানুষের কাছে আজরাইল ফেরেশতা চলে আসে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার কয়, উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, আজরাইল যখন ওই মানুষের সামনে আসে, বান্দা যদি ইমানদার হয়, ইমানদারের সামনে আজরাইলটা আইসা তখন ইমানদার বান্দার বুকের মধ্যে একটা থাবা দিয়া ধরে। ইমানদার বান্দার বুকের মাঝখান দিয়া 2টা ফেরেশতা আগে দিয়ে আসছে, ওই ফেরেশতাগুলা বাধা দেয় আর ডাক দিয়া কই, আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে। নবীর মুহাব্বত যেহেতু আছে, সেই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, মাবুদ তোমার কাছে জানতে চাই, তোমার বান্দার রূহ তো কবজ করা যায় না, এই আজরাইল একটু অপেক্ষা করে বিওয়াজিকান নূর, বান্দার চেহারাটার মধ্যে বড় মায়া, তার মায়াওয়ালা চেহারাটার মধ্যে হামলা করে দিবা। আজরাইল আইসা আপনার আমার এলাকার মসজিদের সমিতি সভাপতি, এলাকার মসজিদের হুজুর, এলাকার মসজিদের মুসল্লি, এলাকার কৃষক যে বলেন না কেন, তার মুখটার মধ্যে হামলা করব। হামলাটা করতে দেরি রে, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া দিব রে। আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কারণটা কি? বলে ইমানদার বান্দার কপাল দিয়া আল্লাহর সেজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করছে, এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরা যাবে, আবার আজরাইল ইমানদারের কাছে আসবে, আইসা ইমানদার বান্দার ডান হাতের এই কনি বরাবর, ডান হাতের বাহু বরাবর হাতটা দিব রূহ নেওয়ার জন্য। 2টা ফেরেশতা দাঁড়ায় যাইব। আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাইর করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল ঘুরা বান্দার বাহুর দিকে হাতটা বাড়াইব। বাম দিক থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া কইব, আজরাইল
আজরাইল বাম দিক দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বাম দিকে বান্দার দান এবং সদকাগুলো আছে। এবার আজরাইল ফিরে যাবে, রাব্বে কারীম তোমার কাছে জানতে চাই, আমি তো তোমার বান্দার রূহ কবজ করতে পারি না। আল্লাহর জবাব হইল ফাকালু রাব্বি আল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই করে আজরাইল বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, ওই বান্দা ইন্তেকালের সময় কালেমা নসিব হবে। বান্দা এখনো কালেমা পড়ে নাই, কেমনে বান্দার রূহটা কবজ করবা? আজরাইল রে অপেক্ষা করো, অপেক্ষা করো। ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়া যখন কালেমা পড়ার বাতাস বের হবে, ওই বান্দা বাতাসের সাথে দিয়ে তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল আইসা ইমানদার বান্দার ঘরের সামনে দরজায় দাঁড়ায়া থাকবে, আর দুইটা ফেরেশতা বান্দার নাকের কাছে মেশক আম্বরের গ্রানগুলো ছড়াইয়া ছিটিয়ে দিবে। আর একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা যখন বলেয়া দিবে, বান্দা চোখটা খুলবে, আর বান্দার চোখের সামনে জান্নাতে তুফা একটা আফেল ধরে রাখবে, ওই তুফার মধ্যে পড়বে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা। বান্দা জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে, ওই বান্দার রূহ আজরাইল মুখের বাতাসের মাধ্যমে বের করে নিয়ে যাবে। এ নরসিংহপুরের দাড়িপাকা মুরব্বী বাবা, তুমি যদি এমনে না মারা যাও, তাইলে মানুষ মনে করবে দেখছো নি রে নরসিংহপুরের উম্মত ব্যক্তি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, শক্তি উল্টে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে। ও আল্লাহ, এমনে মরতে চাই না, তুমি আমাদেরকে ঈমানি মরণ দান করো। আমি জানতে চাই, ও নরসিংহপুরের যুব সমাজ, মুরব্বী সমাজ, ছোট ছোট বাচ্চারা, আপনারা বলেন না আমরা সবাই ঈমানের সাথে মরণ গ্রহণ করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহর দেখায়া দেন। ঈমানের সাথে মরণ চাই কি না? কষ্ট হচ্ছে আপনারা? আব্বা বয়স কম হুজুর, কিন্তু মাফ ফাইন। পুলিশে কত মানুষের দেখে, তোরে দেখে না জানি আমি তো বুঝি এটা কি করবো, ফলাই নই করবো। আজকে মাহফিল এটা ফলা না, না দেখা লাগবে না, তুই আরেকবার ক। এ যদি ওয়াজটা বুঝতো তাহলে এর মুখে দিয়ে বাড়িতে এরা আছে এখন মোটামুটি খেদমতে। এই ফলাফান এগুলা কইরা যখন দেখবেন আস্তে আস্তে মাহফিল সাজাইবো, পরে দেখবেন বড় হওয়ার পর এর থেকে বড় মাহফিল করবো। আমি এই জন্য ফলাফানটা আমি কোনো সময় কিছু কই না। আমার মাহফিলে ফলাফান দুষ্টামি করলে আপনারা হয়তো অবাক হইবেন। মসজিদে গেলে বহুত বুড়া মুরব্বীরা সেটা থাকা বাচ্চা লয়ে গেলে, আমি আমার মসজিদে যেখানে চাকরি করতাম, এখন করি না, জুমা পড়াই শুধু কোনো রকম। গতকালকে জুমা পড়াইতে পারি না। তো যারা পড়ায়, তো বাচ্চাদেরকে ধমক দিলে আমি মুরব্বীর সাথে ছিটতে দিতাম না, যে মুরব্বী বাচ্চারা ধমক দিয়েন না, এটা স্বভাব না। কারণ বাচ্চারা মসজিদের মুসল্লি, ভবিষ্যতের মুসল্লি হইল। এমনও সময় গেছে আমি বাচ্চা মসজিদে ফসরাব পায়খানা করি, আমি নিজের হাতে কোষ কইরা বাচ্চার ফসরাব পায়খানা ফালাইছি। এটা আমার স্বভাব। আমি কখনো কোনো বাচ্চারা ধমক দিই না, উল্টা আমি বাচ্চারা প্রয়োজনে খাওয়াই, এমনি কিছু দিই। এটা আমার অভ্যাস বাচ্চাদেরকে। আপনাদের দোয়ায় আপনার মনে জানেন, আমার আবু আহমদ ভাইও জানে, আমার কুমিল্লাতে 1টা না 2টা না 6টা মাদ্রাসা। মার খাওয়া জোরে নাই, মৌলবীরা বুন্দা বুন্দা হাদিয়া লয়ে জায়গা, কিন্তু টেহা নেই ঠিক। মাদ্রাসা কয়টা করছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসাগুলো সুন্নিয়তের খেদমত হচ্ছে। লাগতো না যেমনি সেমনি ভালো। তাহলে ঈমানের সাথে আমরা মরণ গ্রহণ করতে চাই কি চাই না? মহিলারা ও শুনতেছে? আমি আইতে দেখছি ফটো করে দেখা যায় একটু যাই চাই। আমি শুধু আমার আলোচনাটা এমন ভাবে এমন একটা জায়গায় ফেলাবো, দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে। খুব ধৈর্য নিয়ে বসবেন। তো ইমানদার বান্দার রূহ যখন নিবে, ইমানদার বান্দার অবস্থা তখন কেমন হবে? নবী আমার বলেন, উম্মত, ইমানদার বান্দার অবস্থা এমন হবে, একটা ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইলে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্না করে,
তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার কারণে মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট টের পাবে না ইমানদার বান্দা। আল্লাহর নবী বলেন, উম্মত, হে দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, ইমানদার বান্দাটা ইন্তেকাল করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা এমনি স্বাভাবিক তার হাতে করে নিয়ে যাবে না। ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে। স্বর্ণ রূপার দুইটা পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটা উঠায়া উপরের দিকে নিয়ে যাবে। আর রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি আমার রূহটারে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে যাবে, ইমানদার বান্দার রূহটারে দেইকা আসমানের ডাইনে বামে দুই দিক দিয়া দুই দল ফেরেশতা 19 জন করে দাঁড়ায় থাকবে আর বলবে, আহলা ওয়া সাহালান মারহাবান বিয়ুফুর রহমান, হে আল্লাহর মেহমান, তোমার স্বাগতম স্বাগতম। তখন ইমানদার বান্দাটারে আমার আল্লাহর আসমানের মধ্যে গ্রহণ করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ কোরআনে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় শুধু জান্নাত দেওয়া হবে না, এ আল্লাহ আপনি জান্নাত কেমন জান্নাত দিবে? আমার আল্লাহ কয় জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, বড় সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শুধু নহর প্রবাহিত হবে না, আল্লাহর নবী কয় ওই জান্নাতের নহরটা যে প্রবাহিত হবে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? একদিন, দুই দিন, তিন দিন? কয় না না না, ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা আবাদা শব্দটা যোগ করে বোঝায় দিলেন বান্দা একদিন দুই দিন না, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কয় আবাদা, জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার ওই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ বলে, বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর প্রতি যারা খুশি, আল্লাহ যাদের প্রতি রাজি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারা হলো তারা। এবার আপনারা বলেন, আমাদের সবার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আছে না নাই? ওই আল্লাহর ভয় কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়ে নামরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে দান আমরা নবী ইমানের মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়া একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়া বলেন জিকির করলাম একজনের তিনি কি ওই আল্লাহ তাআলার জিকির করলে লাভ আছে না নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমার আলোচনার চলে যায় আমি এখানে আসার পরে এক এক করে আমার মাহফিলের সাবজেক্ট আমি পাইলাম 11টা কিন্তু 11টা সাবজেক্টের উপরে আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ানটা টাচ দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি আপনাদেরকে এখানে যারা বসতেন কয়েকটা কথা বলে দিয়ে যাই বাবারা মনে রাখবেন আপনারা যারা এখানে বসেছেন অনেকে আছেন যাদের দুনিয়াতে মা নাই আপনারা যারা বসেছেন অনেকে আছেন যাদের দুনিয়াতে বাবা নাই অনেকে আছেন দাদা দাদি বংশের মানুষ কবরে আমি জানতে চাই আপনি যদি এখন এই অবস্থায় দেখতেন আপনার কোনো কৃতকর্মের কারণে আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি বংশের মানুষ কবরের আযাবে জ্বলতেছে আপনি কি তাদের কবরের আযাব মাফ করানোর চেষ্টা করতেন কি করতেন না আবারও আমি আপনাদেরকে বলি আপনারা যদি দেখতেন আপনাদের বংশের মানুষ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আপনাদের কোনো কৃতকর্মের কারণে কবরের আযাবে জ্বলতেছে আপনারা তাদেরকে কবরের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করতেন কি করতেন না তার মানে বোঝা যায় আপনি এমন কোন কাজ করার কারণে কবরের মধ্যে আপনার মা আপনার বাবা আপনার বংশের মানুষ আযাবের শিকার হয় বুঝতেছেন তো সন্তান এমন কোন কাজ করবে না যে কাজের কারণে তার মা বাবা কবরের আযাবের শিকার হয় এ বাবা বর্তমান সমাজের একজন মানুষই আপনার এলাকার আমার কাছে বলছে হুজুর আমাদের এলাকার মধ্যে সন্তানরা তাদের মা বাবাকে তারা বিভক্ত করে দেয় মা বাপরে খানা দেয় না মা বাপরে বাদ দেয় না
মা বাপরে আলাদা করে দেয়। কষ্ট পাইলাম বিষয়টা, তবে এই কথাটা শোনার পরে আমার মনে আল্লাহর নবীজির একটা হাদিসে মুবারাকা মনে পড়ে গেল। বলে হুজুর হাদিসে মুবারাকাটা কি? আমার নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনে কোন মা বাপ যদি তার সন্তানের হকটা পরিপূর্ণ আদায় করে, ওই সন্তান কোনোদিন তার মা বাপরে ঘর থেকে বের করে না, ওই সন্তান কোনোদিন তার মা বাপকে ভাত না দিয়া থাকে না। মা বাপ সন্তানের হক আদায় করলে সন্তান মা বাপ যেখানে থাকুক না কেন তাদের হকটা আদায় করবে। এই জন্য আপনারা যারা এখানে বসলেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে, বিশেষ করে পর্দার অন্তরালের মা বোন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই বাবারা মা বোনেরা শুনতেছে দেখতেছে, আমি তাদের কাছে একটা কথাই জানাই দিতেছি, সন্তান ছেলে মেয়ে শুধু জন্ম দিলে হয় না, ছেলে মেয়ের উপর আপনি মা বাবার কিছু হক আছে। সন্তান বড় হইব কামাই করে খাওয়াইব, সন্তান বড় হইব আপনারা টাকা ইনকাম করে দিবে, এটা শুধু মা বাবার কাম না। সন্তান বড় হওয়ার আগে মা বাবার জন্ম দেওয়ার পরে কয়েকটা দায়িত্ব আছে। আপনারা যদি কষ্ট না নেন, আমি আমার বয়ানটা এখান থেকে শুরু করব। আপনারা মা বাবার হক কি কি জানতে চান কি চান না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এক নাম্বার, কোন সন্তান জন্মগ্রহণ যখন করে তার মা বাবার প্রথম দায়িত্ব ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। আযান দেওয়া এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানের 7 দিনের মাথায় একটা ভালো নাম নির্ধারণ করে দেওয়া। 3 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মাথার চুলগুলা কামায়া দেওয়া। 4 নাম্বার, সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, সন্তানের মা বাবা যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 7 দিনের দিন ওই সন্তানের জন্য আল্লাহর রাস্তায় ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা বকরি আকিকা দেওয়া, কোরবানি দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না একটা সন্তানের আকিকা প্রদান করলে এই সন্তানের লাভটা কি হবে? দেখবেন বর্তমানে সন্তান জন্মগ্রহণ করার পরে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে দৌড় দেয়। এটার কাহিনী অন্য কোনো কিছু না। আল্লাহ নবীর হাদিসে মোবারকা মোতাবেক কোন মানুষ যদি তাদের সন্তান জন্মগ্রহণ করার পরে তারা যদি আকিকাটা সহিভাবে আদায় করে দেয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দা তার জন্য আকিকা দেওয়ার কারণে যে বকরি গলাতে ছুরি চালায়া নহর প্রবাহিত করছে, রক্ত প্রবাহিত করছে, ওই রক্ত প্রবাহিত করার কারণে ওই সন্তানের রোগ বালা মুসিবত আমার আল্লাহ মাফ করে দেয়। 5 নাম্বার দায়িত্ব, কোন মা বাবা যখন সন্তান জন্মগ্রহণ করায়, কোন মা বাবা যখন সন্তান জন্ম দেয়, এ বন্ধু, মা বাবা সন্তান জন্মগ্রহণ করাইলে ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে 5 নাম্বার দায়িত্ব হলো ওই মা বাবা সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। আপনি আপনার সন্তানটারে কাদের মধ্যে কিন্ডারগার্টেনের 5টা 7টা বই দিয়া, বাচ্চার বয়স মাত্র 5-6 বছর, বই দিয়া দিচ্ছেন 6টা 7টা, বাচ্চা কোনো কিছু করতে পারে না, বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ান, অঙ্ক পড়ান, 2 সাবজেক্ট পড়াইলে 2000 টাকা বেতন দেন, কিন্তু মসজিদের হুজুরে মক্তব পড়ায় পড়ে 1 মাস 50-100 টাকার জন্য আপনার ঘরের দরজায় 3বার 4বার যাওয়া লাগে, তবুও 50 টাকা পায় না। আবার উত্তর দেয়, তোমরা টাকা আমরা দিতাম না, ভাগ্য জামুগা। আপনারা বলেন এমন মার্কা মুসলিম সমাজে আছে না? না। মা বাবার 5 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের জন্য কোরআন কারীম শিক্ষা গ্রহণ করানো। ইয়া রাসূলুল্লাহ, কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, নবী গো কি হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, উম্মত, ওই সন্তানকে কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে কোরআন পড়ার জন্য। সন্তান কোরআনুল কারীম পড়তে পারবে না, তখন সন্তান নিজের দোষের কথা বলবে না, সন্তান বলবে, আমার আব্বা জান দুনিয়ার ব্যস্ততায় বিদেশ করতে করতে আমার মা আমারে লালন পালন করছে, আমার আম্মা জান আমারে মানুষের দেখা দেখি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে, কিন্ডারগার্টেনে পড়ায়া আমি সন্তানকে কোরআনটা পড়াই না, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী কই, উম্মত, এ উম্মতের দল,
ওই সন্তান তখন তার মা বাবাকে দোষারোপ করে দিবে, আমার মা বাবা আমারে কোরআন পড়ায় নাই। নবী আমার কই উম্মত, তখন সন্তানের মা বাবাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ওই সন্তানের মা বাবা হাসরের ময়দানের সামনে দাঁড়িয়ে যাবে, ওগো রব্বে কারীম আল্লাহ, আমরা তো আমাদের সন্তানকে চেষ্টা করেছি, পড়াইতে পারি নাই। তখন ওই সন্তানের বাবাটারে ফুলসেরাতের উপরে হাতগুলা ফুলসেরাতের এক পারে দিয়া, পাগুলা ফুলসেরাতের আরেক পারে দিয়া সন্তানকে বলা হবে তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। আপনি একবার চিন্তা করে দেখেন, যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে ওই সন্তান আপনার দুইবার তিনবার সালাম করে, ওই সন্তান তখন আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। হে আমার নরসিংহপুর এলাকার বাবারা, বন্ধুরা, একবার চিন্তা করে দেখেন, এমন অবস্থা যদি হয়ে যায় সন্তানের মা বাবাও আটকা পড়ে যাবে, সন্তানও আটকা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা বাঁচার জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুনিয়াতে কোনো মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাটারে ময়দানে মাশরে ইন্তেকাল করার পরে যখন উদয় করবে, ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে জান্নাতের একটা মুকুট পরায়া দিবে। অন্যান্য হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এরা কারা যাদের মাথার মধ্যে স্বর্ণের সুন্দর মুকুট দেখা যায়? তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর ফেরেশতারা জবাব দিয়া বলবে, হাসরবাসীরা এরা আর কেউ না, এরা হলো দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করা সন্তানের মা এবং বাবা। তাদের চেহারাটা বড় সুন্দর, তাদের চেহারাটা বড় মায়াবী। ও আল্লাহ, বুঝতে পারলাম চেহারাটা এত সুন্দর, এত মায়াবী। আল্লাহ গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন অপকর্ম বাদে কাজ কইরা কোরআন না শিখা আরাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া কবরে যায়, ওই মানুষটার অবস্থাটা কেমন হবে? আমার নবী কই, উম্মত অবস্থাটা কেমন হবে জানো? ওই উম্মতে মুহাম্মদী হোক আর দুনিয়ার কোন বান্দা হোক, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুইটা ফেরেশতার চোখের রংটা হবে নীল কালারের। নীল কালারের চোখরা ফেরেশতাটা ওই বান্দাটার সামনে যখন দাঁড়ায় যাইব, বান্দা ওই দুইজন ফেরেশতার চেহারাটা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুইটা ফেরেশতার নীল চোখ দেখাই যদি বান্দা প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দা আজরাইলের চেহারা দেখলে কেমন অবস্থা হবে? আমার নবী কই, উম্মত ওই দুইটা ফেরেশতার চেহারা দেখার পর বান্দা যখন প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা অপবিত্র অপবিত্র অবস্থায় মরলে ঈমান নিয়ে মরা যায় না। এই জন্য আমি আমার নরসিংহপুর এলাকার সব মুরব্বী, সব দাড়ি পাকা বাবা, সব যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা সবার কাছে বলে দিয়ে যায়, আপনারা যা করেন আর না করেন, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আপনারা আপনাদের দুনিয়াতে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আজরাইল ফেরেশতা তখন বান্দার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে দাঁড়ায় যাবে, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করব। বান্দা কথা বলার চেষ্টা করবে, আপনার আমার দুই চোয়াল মানে দুইটা দাঁতের উপরের নিচের মারির সাথে জিহ্বাটা কামড় কইরা আজরাইলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমি জিহ্বার মধ্যে কামড় দিয়া দিব। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, হে আমার উম্মতের দল, আজরাইল যখন তোমাদের সামনে আসবে, জিহ্বার মধ্যে যখন তোমরা কামড় দিয়া দিবা, এমন টাইমে আজরাইলকে তুমি তোমার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবা। নবী আমার কই, আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারার দিকে বান্দা যখন তাকাইব, বান্দার চোখগুলা উল্টায়া সাদা অংশ উপরের দিকে চলে আসবে, বান্দা বড় কষ্ট পাবে, বান্দা বড় আঘাত পাবে। নবী গো, আপনি বলেন না, এই বান্দাটা যখন এমন কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন বান্দাটার কেমন অবস্থা হবে? নবী আমার কই, উম্মত, বান্দাটার অবস্থা এমন হবে জানেননি? নবীজি কেমন হবে? আমার নবী কয়, আজরাইলে এবার বান্দার বুকটার মধ্যে যখন হাতটা রাখবো, হযরতে পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কই উম্মত, একটা মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল যখন তার বুকটার মধ্যে হাতটা রাখে তখন বান্দার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যায় বান্দার কাছে এত কষ্ট হয়, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার রক্ত তখন চলাচল করতে পারে না। ওই সময় বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়। বান্দা তখন দুনিয়ার কোনো কিছুর আশা করে না। আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল আমার রুহুটা একটু আস্তে আস্তে কবজ করা যায় কিনা। আজরাইল এমন ভাবে রুহু কবজ করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছে, একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে জীবিত অবস্থায় ওই বকরিটার যত কষ্ট হয় ইমানদার বান্দার তত কষ্ট হয়। হায় রে ও নরসিংহপুরের বাবারা, আমার পর্দার অন্তরালের আম্মুজি, তোমার মরার সময় যদি এমন অবস্থা হয় তুমি কত কষ্ট পাইবে একবার চিৎকার করে একবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে ওই বান্দার রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ ফেরেশতা তুমি কি বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। ফেরেশতা তখন নিয়ে যাবে, কিন্তু জানেন আপনি আমি নামাজ না পড়তে পড়তে গুনাহ করতে করতে কবরের কথা ভুলে যাওয়ার কারণে, হাসর মিজান ফুলসেরাতের কথা ভুলে যাওয়ার কারণে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রঙের কাপড় দিয়া নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া দিবে। রে ফেরেশতার দল, নাকে কেন ঢাকনা দিলাম? বলে জবাব পাইবা পরে। এবার ইমানদার না বেঈমান বান্দা, গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, যারা বাইবাতি যার জমি দখল করে খাইছো, যেই বাপ মারা সন্তানের সাথে বেইনসাফ করছো, যারা পরিপূর্ণ নামাজ আদায় করো নাই, যারা মানুষের হক মাইরা খাইতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা মিথ্যা কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা দুনিয়াতে কোনো বাজে কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, মনে রাখবারে ওই সময় আল্লাহ তাআলার 19 জন করে ফেরেশতা আসমানের প্রথম দিক দিয়ে দাঁড়ায়া থাকবে। আর ওই ফেরেশতারা আজরাইলের হাতে থাকা রূহটার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন রে এই বান্দার রূহুর দিকে তোমরা থুতু নিক্ষেপ করলাম? বান্দারা দুনিয়া ছেড়ে দিছে, বান্দারা দুনিয়ার মায়া ত্যাগ কইরাম আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন ওই ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুতু নিক্ষেপ করেছি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, কিন্তু তুমি যে তোমার নাকের মধ্যে এইভাবে ধরে রাখলা, কারণটা কি বলো না রে ফেরেশতা? তখন বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। চিন্তা করেন, যেই ফেরেশতাদের দেহের মধ্যে মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ পাওয়া যায়, ওই ফেরেশতারা পর্যন্ত কোনো জাহান্নামী বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার শরীরের রূহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। হায় রে আমার বাবা, তখন ডাক দিয়ে বলবে, আমরা ওই কারণে বান্দারে থুতু নিক্ষেপ করি। ওই বান্দারে আসমানের সামনে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা বন্ধ, ডাইনে নিয়ে যাওয়া হবে, ডাইনের দরজা বন্ধ, বামে নিয়ে যাওয়া হবে, বামের দরজা বন্ধ। বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা কি? বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নাউযুবিল্লাহ কইলেন না? উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে মুশরিক, আমার আল্লাহ তাআলা এদের ঠিকানা রাখছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ,
জানলাম জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ এরা যখন কবরে যাবে এদের অবস্থা কেমন হবে? এ দুনিয়ার মানুষ সংসারের মায়ায় পয়রাম, টাকা পয়সার মায়ায় পয়রাম, স্ত্রী পুত্রের মায়ায় পয়রাম, দুনিয়াতে নামাজ পড়ো না, ইবাদত করো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছো। তুমি কি জানো ওই কবরে একদিন দুই দিন না, সর্বনিম্ন একটা জাহান্নামীর 3000 বছর জাহান্নামে জ্বালাইব। দুনিয়ার একদিন, দুনিয়ার 2 দিনের মতো না, দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। তোমার যখন 3000 বছর জ্বালাইব তুমি তখন সে আঘাত সহ্য করতে পারবা না। এই জন্য দিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা, কবর হাসরের কথা চিন্তা কইরা, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত নবীর দুরূদের মাধ্যমে জীবন কাটাও। আমার মুসলমান ইমানদার, এবার ওই আল্লাহর বান্দাটার একদিন দুই দিন না 3000 বছর জ্বালাইব জাহান্নামের মধ্যে। যখন ওই বান্দাটারে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রংটা থাকবে দুনিয়ার স্বাভাবিক আগুনের মতো লাল। ওই আগুনে যখন ওই বান্দাটারে জ্বালাইব, 1000 বছর দাউ 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 করে বান্দার দেহটা জ্বলব। তখন বান্দার দেহটা জ্বালানোর পরে ওই বান্দার দেহটা জ্বালাইয়া যখন 1000 বছর হইব, এবার আগুনের রংটারে সাদা বানাইয়া দিব। সাদা রঙের আগুনের মধ্যে ওই বান্দাটার 1000 বছর জ্বলব। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে এবার বান্দার জাহান্নামের আগুনের রংটারে কালা বানাইয়া দিব। কালো রঙের আগুনের মধ্যে ওই বান্দা যখন 1000 বছর জ্বলব, ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পরে 3000 বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওই বান্দাটার জাহান্নামের আগুন থেকে ওই বান্দার মুক্তি দেওয়া হবে। আমার নবী কই উম্মত, এই উম্মত জানো দুনিয়ার কোন মানুষকে স্বাভাবিকভাবে চুরি করার কারণে জানেন আপনারা, যদি মাত্র 3 মিনিট কেউ মেন্দা দিয়ে লাঠি দিয়ে বাইরায়, মানুষ স্বীকার করে নেয় হ্যাঁ আমি চোর, আমি চুরি করছি। সাহাবায়ে কেরাম বলে নবী গো ওই মানুষটাকে কি 3000 বছরে একটু শান্তি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ, ওই মানুষটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। তখন বান্দাকে বলা হবে বান্দা কি বলবা বলো। আপনি আমি হইলে বলবো, বলে হয় হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আমার ভুলের স্বীকার করতেছি। কিন্তু না না না, বান্দা 3 বার তার জবান দিয়া বলবে মোয়ে মোয়ে মোয়ে, পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে নবী, ও মায়ার নবী গো তখন কি আপনার উম্মতদেরকে পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত পানি দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, তবে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি তাদেরকে দেওয়া হবে না। এ বাবা কেমন পানি দেওয়া হবে শোনো। আল্লাহর নবী কয় জাহান্নামীদেরকে লোহার গরম উত্তপ্ত একটা গ্লাসের মধ্যে করে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে আইনা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। হাদিসে তিরমিজির মধ্যে আল্লাহর নবী কয় এই পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। নবী গো তখন কি তাদেরকে রক্ত পুঁজ দিলে তারা পান করবে? বলে হ্যাঁ, পানির পিপাসা তাদের এমন লাগবে 3000 বছর পরে জাহান্নাম থেকে মুক্ত পাইছে। হাসরের ময়দান তামার চাইতে উত্তপ্ত গরম, সূর্যটা 4 আঙ্গুল 1 বিঘত উপরে থাকবে, একটানা 12 সূর্যের তাপ থাকবে। তখন বান্দার অবস্থা কেমন হবে জানো? বান্দারে পানিটা দিতে দেরি, বান্দা তার জিহ্বাতে ঢালতে দেরি হবে না। ওই রক্ত পুঁজগুলা যখন বান্দা মুখের মধ্যে দিয়া ওই বান্দাটা মুখের মধ্য থেকে পানিটাকে আহরণ করবে, গিলবে, ওই বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই নরসিংহপুরের বাবা, যদি তোমার মন চায় হারাম খাইবা, পরের হক মাইরা খাইবা, সুদের টাকা ঘুষের টাকা খাইবা, দুনিয়াতে সম্পদ দখল করে করে খাইবা, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাইবা, গালিগালাজ করে করে চলো, বাধা নাই। যদি কবরের এমন কঠিন আযাব, কঠিন শাস্তি তুমি ভোগ করতে চাও, তুমি চলো, আমার কোনো অসুবিধা নাই। হিন্দের একজন বড় বাদশা
এজাজুল হক মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, জগতের মানুষ, আমি এজাজুল হক মুরাদাবাদীর আল্লাহর প্রতি বিশ্বাস তাকওয়া একটু কম ছিল, তখন আমি মুসলমান ছিলাম না। এজাজুল হক মুরাদাবাদী, তুমি বাদশাহী পরিচালনা করতে? বলে হ্যাঁ। তিনি বলেন, বাদশাহী পরিচালনা করতে যায়া আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছি, আমার আল্লাহ তাআলা আমারে বড় কষ্টের মধ্যে দিয়া জীবন যাপন করাইছে। এ বাবা, অভাব অনটন লাগলে আফসোস করেন না। পর্দার আড়ালের মা বোনেরা অনেকে আছেন, আপনাদের স্বামী কামাই রুজি কম করলে আপনারা কোন কেমন বেড়া হইলা, তোমার লগের বাড়ির বেড়া এত টাকা কামাই করে, তুমি কামাই করতে পারো না। এমন অনেক মহিলা আছে, স্বামী যদি কামাই একটু কম করে স্বামীদেরকে গজব দেয়। অনেক মহিলা আছে, সন্তান কম কামাই রুজি করলে, সন্তান একটু উল্টা পাল্টা চললে সন্তানরে গজব দেয়। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি 3 প্রকারের মহিলা দেখছি। এই ওয়াজ কিন্তু এখন মহিলার গায়ে পড়বো, বহুত মহিলার আমার ওয়াজ শুনতে আইছে, আমি জানি। এক বেরি আপনাদের বিশুতারা থেকে আমার ফোন দিচ্ছে, হুজুর আমার ফুটরামের কাছে মুড়ি দিত, আর আমিও আইতেছি আমার জালটা লইয়া। আরেক বেরি কইছে, হুজুর আমরাও আইতেছি, একটু দোয়া করেন, আমরা আমার কাছে মুড়ি দিতাম করি। আমি কিছু জোর বেরি, তোমরা আইও ওয়াজ শুনে যাও গা, কিন্তু এই ওয়াজ শোনার পরে তোমার মুড়ি দিতে ফিরে আমরা তালাক দিই। আমি আমার মা বোনদেরকে বলছি, এ সরাইল থানার নরসিংহপুরের মা বোনেরা, আমি চাই না এ সরাইলের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না এ সরাইলের কোনো বাবার স্ত্রী দুজকে যাক, কোনো বাবার কন্যা দুজকে যাক, আমি চাই না কোনো বাবার মা দুজকে যাক, আমি চাই না তোমাদের নাতির কোনো মহিলারা দুজকে যাক। শুনো আমার বাবা, শুনো রে, নবী আমার কয়, আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখলাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা মাথার চুলগুলার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া জাহান্নামের আগুনের মধ্যে সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কই, ওই মহিলা যারা মাথার চুলগুলা যখন খোফা বাঁধছে, তারা ওটের কুচ, ওটের সুড়ি যেমন উঁচা, এমন উঁচা কইরা মাথার চুল বাঁধছে, তারা ওই মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আর কারা? বলে, আরেক প্রকারের মহিলা দেখছি, যাদের জিহ্বার মধ্যে রড লাগে আগুনের উপর সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, তারা হইল ওই মহিলা যাদের জবান দ্বারা তাদের সন্তান এবং স্বামীকে লানত দেয়। এমন অনেক মহিলা আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহর লানত তোর উপরে পড়ে না, এমন কথা বলে। নবী কয়, ওই মহিলাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, সেক দেওয়া হবে আগুনে। নবী কয়, 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি, যেই মহিলাদের স্তনের মধ্যে লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী কয়, ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ। এ বাবা, পোশাক পরে উলঙ্গ কোন মহিলাটা? দেখবা তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী পোশাক পরে, কাপড় পরে, এমন টাইট তার শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা যায়। নবী ওই মহিলার কথা বলছি, এমন পাতলা কাপড় পরে, যেই পাতলা কাপড়ের উপর দিয়া তার শরীরের স্ট্রাকচার সব বোঝা যায়। পোশাক পরলে যেমন অবস্থা, না পরলে তেমন অবস্থা। নবী আমার কই, ওই মহিলাদেরকে জাহান্নামের স্তনের মধ্যে রড লাগায় দিয়ে সেক দেওয়া হবে আগুনের মধ্যে। আরেক প্রকার মহিলা দেখছে, নবী কই, ওই মহিলা যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য। এ পর্দার অন্তরালের মা, আমি আমার ওয়াজের মাঝখানে মাঝখানে বিভিন্ন বিষয়ে টাচ করে যাই, আমি চাই না গো তোমরা দুজকে যাও। আমার নবী কই, ওই মহিলা যেই মহিলাগুলা তাদের স্বামীর আদেশ মানে নাই। মহিলা, তুমি তোমার জামাইয়ের আদেশ ছাড়া সরাইল বাজার পুরাটা ঘুরে ফেলো। আল্লাহর নবীজি রহমতের নবী কয়, কোনো মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়ি দূরের কথা, বেবি স্বামীর আদেশের কথা চিন্তা করে না, ব্রাহ্মণবাড়িয়া শহর পুরাটা বাজার করে চলে আসে। কথা বলেন, এমন অবাধ্য মহিলা আছে না নাই? হ্যাঁ, হাজার হাজার বলে। করার কিছু নাই জামাই। এমন অনেক মহিলা আছে, আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয়, হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেই, আমার স্ত্রী আমার আদেশ মানে না। হুজুর আমার স্ত্রীরা আমি বলি বাইরে বের হয় না, স্বামী বিদেশ থাকে,
মোবাইলে কল করলে বহু মহিলাদের ইমু কলের মধ্যে বিধি পায়, হোয়াটসঅ্যাপে বিধি পায়। বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয়, হুজুর স্ত্রীরা যে স্বামীর আদেশ মানে না, এগুলার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করে দিয়া যায়েন। মা যদি জাহান্নামে যাইতে চাও স্বামীর অবাধ্য হও, কোনো বাধা নাই। এদের প্রবাসীরা বিচার দেয়, এটার কারণে তো আমি মাঝে মাঝে চিন্তা করি প্রবাসীরা এত কষ্ট করে কোন ছেলে মেয়ের লাগা, কোন স্ত্রীর লাগা। বৌদ্ধ নিজেই প্রবাসীটার কথাটা শোনে না। আমি বলবো তোমার স্বামী তোমাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে বিদেশে, আর তুমি তোমার স্বামীর কথা মানো না, আদেশ শোনো না। মনে রাখো মা, তুমি দুজকে যাইবা, কেউ তোমার বাধা দিয়ে রাখতে পারবে না। আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে, আমার ফোন দেখো হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর কত কয়েকদিন আগে আমার ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চা 6-7 বছর বয়স করে হুজুর 2টা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা সাথের নাগরের সাথে ভেগে গেছে। এই কথা বইলা ছেলেটা কাঁদতেছে। আমি কইলাম কান্দ কেন, কান্না করার কারণ কি? বউরে এত ভালোবাসো? ডাক দেখো হুজুর না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না হুজুর, আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে। হুজুর আমি 1-2 বছর পরে বিবাহ করব, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে। হুজুর তারা তাদের মারা ধরার বাবারা তো ঠিক মতো পাবে না। হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়ে হুজুর এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে। এখন আর আমার স্ত্রীর রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই। হুজুর মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেয়। আমি বলছি আপনার স্ত্রী আপনারা যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিণী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করবে না, তারা তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে বাধ্য। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগটি দীক্ষা স্বীকার করে। আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর 2টা কথা শুনে পাগল হয়ে যায়, পর পুরুষের 2টা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়। এটা পরকিয়া, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 1 নাম্বার হলো জিনা করে। যখন জিনা করে স্বামী থাকার পরেও যেই মহিলা পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, ঘরে বউ থাকার পরেও যেই পুরুষ অন্য কোনো নারীর সঙ্গে মেলামেশা করে, এই জিনা ব্যভিচার যখন কোন পুরুষ নারী করে তখন তাদের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত তারা কালিমা পড়ে ঈমান না আনবে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসবে না। 2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। এই 4-3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আমি আপনাদের সবার কাছে আমি শুধু করজোড়ে আবদার করে যাই, আপনারা যা করেন আর না করেন আল্লাহর প্রতি তাকওয়া রাখা ঈমান আমলের সাথে জিন্দেগিটা কাটান, দেখবেন আপনার দুনিয়ায় এবং আখিরাত বড় সুন্দর সাবলীল হয়ে যাবে। তো আলেম মানুষ হযরতে ইদাদুল হক মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ দুনিয়ার মানুষ আমি আমার বাদশাহের জীবন কাটাইতেছি, তো ওনার এলাকার একজন ইমাম সাহেব মানুষ। আমরা এলাকা হুজুরের বেতন কত আমি জানি না, তবে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা হুজুরের বেতন হলো 7,000-8,000 টাকা। হ্যাঁ আচ্ছা 8,000 যদিও এক বস্তা চালের দাম 3200 টাকা, কথা কয় না। আচ্ছা বেটা সংসারটা চলে কেমন আমার এটা মাথার ধরে না, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এটা আপনাদের বিষয়। আমি মাঝে মাঝে চিন্তা করে যাই গা, মসজিদ কমিটি যারা এরা নিয়ে আল্লাহর কাছে জালেম হিসেবে বলো যে আমরা জালেম করলেন না। আমি এটা চিন্তা করি যে কারণ ইমাম সাহেব এত দায়িত্ব ফালাই দিয়ে আপনার এলাকায় যে বেটা রংপুরে বদলের মতো মুনি দেয়, সারাদিন খাটলো তো বেটা 500 টাকা বেতন আছে, কথা কন না কে রে আপনি? কত বেতন আছে? 500 টাকা বেতন। তো 500 টাকা করে বেতন ধরলে তো মাসে 15,000 টাকা করে, আপনি দিতেন 8,000। এটা আমি স্বাভাবিক কথা আর কি, আমি এটা আপনাদের বুঝাইতেছি। চিন্তা করি ইমাম সাহেবের প্রতি ইনসাফ না করার কারণে
বহু এলাকার ভিতরে ইমাম সাহেবরা এই বেইনসাফির কারণে বহুত কমিটি ধরা খাইবে মরার পরে আর কি, মরার আগে খাইব কিনা এটা জানি না। ওই যে শুনছেন না হুজুরের কথা, বেড়া ইয়া হুজুরের কাছে দোয়ার দরকার, হুজুর আমার ফুতের লেগে দোয়া করেন। বলে কি দোয়া করতাম? আমার ফুতে এখন বালা একটা সার্কিফা। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ ফজর নামাজের পর আল্লাহ এবার ফুতের আমার মতো একটা সম্মানী সার্কি দিও। আমার ফুতে কি 8,000 টাকা সার্কি করতো? ও আমারটা সম্মানী সার্কি না, আমি ফুতে যেটা ভাইবো এটা 50,000 টাকা বেতন, এটা সম্মানী না, আমারটা ভালো লাগছে না। এটার কারণে আমি চিন্তা করলাম নিজের বেলা বালা বুঝেন, ইমাম সাহেবের বেলা একটু উল্টা পাল্টা বুঝেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কয় না কেন? চিন্তা করতেছে ও জান কই ও বিরিয়ানি রেডি হয়ে গেছে গা, আইতে দেখছি যে সুন্দর গেরাম, আরো গরুর বিরিয়ানি। আচ্ছা যেই কথা বলতেছিলাম, ওই জায়গায় ওই এলাকার মসজিদের ইমাম সাহেব এখন যদি 8,000 হয়, 5-7 বছর 10 বছর আগে বেতনটা কি ছিল এটা আমার নিজের ওই আইডিয়া আছে। আমরা মসজিদের হুজুরের বেতন দিত মাত্র 1500 টাকা, আমার এটা ফুলা মাথায় আছে। আমি আমাদের মসজিদের ইমামের বেতন 600 দেখছি। আমি যেই কথা বলতেছিলাম, ওই ইমামের বেতন বেশি কিছু না, মাঝে মাঝে কেউ কোনো হাদিয়া দিলে এডই বেতন, কি হাদিয়া দিলে এডই বেতন। তো ইমাম সাহেব বাড়িতে যাই, ইমাম সাহেবের স্ত্রী ওনাকে বললেন, হে আমার স্বামী, যে তো মসজিদে ইমামতি করার কারণে আপনার সংসার চলে না, তাহলে আপনি অন্য কোনো চাকরি করে দেখেন না, আপনি চাকরির কারণে আপনি এমন কোনো ভালো বেতন নিপান যেটার কারণে আপনার সংসার ভালো চলবে। উনি বললেন, তাহলে কি আমি মসজিদের চাকরি ছেড়ে দিব? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি মসজিদের চাকরি ছাড়বো না, এমন তো আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়াই, তবে তোমার কাছে আমার একটা শর্ত, আমি অন্য একটা চাকরি করব, মালিক যেদিন বেতন দেয় সেই বেতন তুমি ভোগ করবা। উনি রাজি হয়ে গেলেন। উনি মসজিদে নামাজ পড়ায়, আল্লাহর দরবারে বারবার বারবার কান্নাকাটি করেন, আল্লাহ আমার স্ত্রী আমি কি দিয়া বুঝাইতাম? এ মা বোনেরা, আপনার স্বামী যা ইনকাম করে তা আপনি খাইতেছেন, আপনার স্বামীকে হালাল কামাই করে খাওয়ায় না হারাম কামাই করে খাওয়ার একবারও আপনি চিন্তা করেন না। মাগো, হালাল হারাম বাচ্চা না চলার কারণে আপনিও কিন্তু আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। স্বামী কি কামাই করে, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, এটার জবাব দিতে আপনাকেও করা লাগবে। ওই হুজুর ইমাম সাহেব মানুষ, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো আমল নাই, আল্লাহ সম্পদ কামাই করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি আমার কিছু সম্পদ দান করে দাও। উনি বলেন, আমি তাহাজ্জুদ করে সারা রাত পর্যন্ত ইবাদত করে বাড়িতে গেছি, আমার স্ত্রী আমার হাতের দিকে তাকিয়ে রয়েছে, আমার স্ত্রী তাকিয়ে দেখে আমার হাতে শুধু নামাজের মুসল্লার তাসবিহ নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি কেমন মালিকের কাজ করলেন? আপনার মালিককে আপনার দুনিয়া জমিনে এখন আজকে টাকা পয়সা দেয় নাই। স্বামী চিন্তা করে আর চোখের পানিগুলো বন্ধ করে ছেড়ে দিছে, ডাক দিয়ে স্ত্রী গো, আমি এমন একটা মালিকের চাকরি করি, মালিকের যখন মন চাইবে তখন আমার টাকা দিবে, বেতন দিবে। উনি আল্লাহর দরবারে বারবার বারবার দোয়া করে, কিন্তু বৃহস্পতিবার এই দিনে তো সবার বেতন দেওয়া হয়। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনিও কি বেতন পাবেন না? উনি বলেন, পাবো। আল্লাহ আমার আপনি আমার স্ত্রীর সামনে লজ্জিত করেন। উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম, এমনি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি কি আমারে আমার স্ত্রীর সন্তানের কাছে লজ্জা প্রদান করবা? ওই খতিবে মুকাররম ডাক দিয়ে, আমি যখন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমার জানিয়ে দিতে, খতিবে মুকাররম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, শোনো তুমি তোমার স্ত্রীরে বলে দাও, তোমার স্ত্রী তোমার কাজের বেতন কালকে পাওয়া যাবে। জবান করে জোরে জোরে কন্যা, আল্লাহর ওয়াদা কি কখনো বরখেলাফ হয় নাকি? আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। ইমাম সাহেব শুক্রবার সকালবেলা চলে গেছে, জুমার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দে। ওই এলাকার বাদশাহ দাদুল হক মুরাদাবাদী, তিনি বলেন, আমি তখন বিধর্মী, আল্লাহর প্রতি ঈমান আমার এতটা ভালো না, আমার একটু অসুস্থতা হয়েছে, আমার পেটে বড় বেদনা,
আমি এলাকার কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, তাদের ওষুধপত্র গ্রহণ করি নাই। আমি সব গ্রহণ করার পরে আমি দেখলাম আমার পেটের কোনো পীড়া ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এমন টাইমে আমি ইজাজুল হক মুরাদাবাদীরে আমার একজন প্রজা ডাক দিয়া কয়, দেখেন না আমার এলাকার মৌলভী সাহেবের কাছে ওনার একটু সদকা হাদিয়ার মাধ্যমে আপনার জীবনের এই পেটের ব্যথাটা আপনি একটু ভালো করাইতে পারেননি। সাথে সাথে বলল তার জন্য 20 দিরহাম আর 5 কেজি চাউল। আল্লাহ তুমি এটার উসিলা আমার পেটের বেদনা ভালো করে দাও। বাদশা কয় সময় এক্ষণ যাইতে না যাইতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মারহাবা কর। আমার বাদশা ডাক দিয়া কয় চাউল বাদ দে, 20 দিরহামও বাদ দে, মাত্র 5 দিরহাম ইমামের কাছে পৌঁছা। এই কথা বলার নিয়ত কি জায়গাতে আছে না হলে গেছে গা? এটা আমার অবস্থা। কালকে যে এত বড় ভূমিকম্প পাইলো, ঢাকা শহরের এক মসজিদের ছাদের উপরও মুসল্লি জায়গা হয় না। এতে করোনা ভাইরাস আইলো, মসজিদের ভিতরে মুসল্লি জায়গা হয় না কেন? বিপদ আইছে আল্লাহ গা খোদারে ধরা, আর বিপদ গেলে গা খোদা কেডা তোমারে আমি চিনি না। হযরত ইজাজুল হক মুরাদাবাদী বলেন, আমার কিছুক্ষণ পরে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন ব্যথা, মনে হয় ব্যথা আমার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, হাইরে কেন জানি আমার এমন অবস্থা হয়ে গেল। এবার কত ডাক্তার কত কবিরাজ আসে, আমার ব্যথা ভালো হয় না। এমন টাইমে বাদশা ডাক দিয়া কয়, রাত্রে সব ডাক্তার আর কবিরাজ দৌড়া আমার রাজগুদাম থেকে 2 বস্তা চাল, 2 বস্তা আটা, 2 বস্তা গম, 2 বস্তা জব, 2 বস্তা আটা আর 2 বস্তা ডাল নিয়ে ইমামের বাড়িতে পৌঁছা, আমার খতিবে মুকাররমের বাড়িতে পৌঁছা দিছে। কিছুক্ষণ যাইতে না যাইতে রে হযরত ইজাজুল হক মুরাদাবাদী বলে, আমার পেটের ব্যথা না, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, চিকন ঘাম। আমার শরীর যখন ভালো হয়ে গেছে, আমি আমার নিয়তের কারণে আমি পরিপূর্ণতা পেয়ে গেছি। এবার ওই ইমাম সাহেব খতিব মানুষ, উনি তো মসজিদে কান্দে। আজকে বউ বাচ্চার কাছে আমি কি জবাব দিব? আর ওই দিক দিয়ে ওনার স্ত্রী কয়, আমার স্বামী এমন একটা মালিকের কাম করছে, ওই মালিকের মন কত বালা, 1 সপ্তাহের কামের বিনিময়ে 1 বছর সংসার চলার মতো টাকা পয়সা ধন সম্পত্তি, 1 বছর সংসার চলার মতো মাল সামান দিয়ে আমার ভরপুর করে দিছি। উনি ডাক দিয়া কয়, ও আল্লাহ আমার স্বামীর ব্যবসাতে বরকত দাও, কাজে বরকত দাও। এবার ওই স্বামীটা জুমার নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ এখন কেমনে আমি সম্পদ ছাড়া বেতন ছাড়া বাড়িতে যাবো? আমি গতকালকে আমার স্ত্রীরে বলছিলাম জুমার নামাজ পড়া তোমার বেতন তোমার হাতে দিব, তুমি ভালো খানা পাইবা। ওদের আমি আমার আল্লাহর দরবারে চাইতেছি বারবার। আবার আমি চিন্তা করলাম, এ আল্লাহ আমি আবার তোমার নামে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, তুমি এবং তোমার রাসূলের উপর ভরসা কইরা আমি বাড়ির দিকে রওনা করলাম। এবার ওই বাদশা ইজাজুল হক মুরাদাবাদীর এলাকার খতিব ডাক দিয়া বলে, আমি আবার বাড়িতে যাওয়ার পথে রাস্তা থেকে একটু পাথর দেখা আমি আমার কাপড়ের গাঁথুরিটা অথবা আমার রোমালটার মধ্যে পেঁচায়া আমি কান্দে লইয়া আমি সামনের দিকে গেলাম। আমার স্ত্রী আমার দেখা কয়, কেমন বাদশার চাকরি, কেমন মালিকের চাকরি করছে, আগে বানছে 12 বস্তা, আবার কান্দেও দেখি আরেক বস্তা। তার মানে বোঝা যায় মালিকটা বড় ভালা। আপনারা বলেন ইমাম আর খতিবে মুকাররম এমন একজন মালিকের চাকরি করছে, ওই মালিক একজন, তিনি কি ওই মালিক কি ফিরে দেয় নাকি? গাটুরি বানছে পাথর, আগে যে বাড়িতে 12 বস্তা গেছে এটা কিন্তু হুজুর জানে না। ফাড়াইছে কে? বাদশা পাঠাইছে। বাদশারে ফাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আপনি এখান থেকে দেন, আল্লাহ এখান থেকে আপনারা দিন। ইমাম সাহেব এবার বোটলার পুটলিটা সামনে রাখছে। স্ত্রী কয়, দেও পুটলাটা খুলে দেখি আর কি আনছো। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, স্ত্রী, এই স্ত্রী, এটা তুমি এখন খুইল না, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও।
ওই নামাজটার নাম সলাতুল হাজতের নামাজ। মারহাবা কন। সলাতুল হাজতের নামাজ কেমনে পড়ে? নামাজে নিয়ত করে দাঁড়াইবেন, নফল নামাজের নিয়ত করে দাঁড়ায়া নামাজে সূরা ফাতিহা অন্য সূরা মিলে রুকু সিজদা করবেন। সিজদায় যায়া সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর বাংলাতে আপনার যত হাজত আছে ওই হাজতের কথা আল্লাহর কাছে বাংলাতে বলবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সব হাজত পূরণ করে দিবে। আল্লাহরে বান্দা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়লাম। ও আল্লাহ, তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো। আল্লাহ, তুমি তোমার একটা কুদরতের খেলার মাধ্যমে তুমি আমার পুণ্যের যে পাথরগুলো এগুলোর তুমি খাবার বানায়া দাও। তুমি এমন কোন দামি বস্তু বানায়া দাও যেটার কারণে আমি আমার স্ত্রীর কাছে লজ্জা পাবো না, আমি যেন আমার স্ত্রীর কাছে লজ্জা শরম না পাই। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ওই স্ত্রী পুটলিটা নামাজের পরে কুইলা দেখে যতগুলা পাথর ছিল ওই পাথরগুলা পাথর নাই, পাথরগুলা স্বর্ণের টুকরা হয়ে গেছে। আইরে, আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা তো কেউ বুঝতে পারে না। ইমাম আর খতিবে মুকাররম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, তুমি এই কুদরতের খেলা দেখাইলা, এটা কেন করলা? আবার 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কেন করলা? কোন কারণে করলা? এবার আমার আল্লাহ তাআলা ওই ইমাম সাহেব আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশে গড়াগড়ি করতেছে। স্ত্রী কয়, আমার স্বামী যেমন কর্মকাণ্ড দেখে আমার কাছে বড় অবাক লাগলো। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ, ও মনিব, তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কেন এত অল্প সময়ের মধ্যে এত বেশি সম্পদ দান করলা? এবার উনি ডাক দিয়া কয়, আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছি, আমি দেখছি রে আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একটা পুরুষ আর একটা মহিলা আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দেয় আর ডাক দিয়া কয়, বাবা আর কান্দো না। আমি জিগাইলাম, কারা গো আপনারা? তিনারা আমার ডাক দিয়া কয়, মুখের সামনে থেকে সাদা কাপড়টা সরাইয়া কয়, বাবা রে, আমি তোর মা, আমি তোর আব্বা যান। আপনারা কেমনে আমার সামনে? জানোস রে, আমার আল্লাহ তাআলা তোর এত সম্পদ এত খাবার দিয়া স্ত্রীর সামনে বেয়াজ্জতি করে নাই, লজ্জা দেয় নাই। এটার একটাই মাত্র কারণ, তুমি সন্তান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরার জন্য যখন দোয়া করছো, ওমাগফিরাতুল লাহুমা, আমরা কবর থেকে তোর জন্য দোয়া করছি। আমার আল্লাহ তাআলা এই জন্য তোর এত সম্পদ আর খাবারের ব্যবস্থা করে দিছে। এ নরসিংহপুরের বাবা, আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে। আপনারা দুনিয়াতে এমন কোন নেক আমল করেন কিনা আপনার যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপরে কবরে ভালো রাখবে, আর আপনার মা বাবা কবরে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এমন অনেক সন্তানের জান্নাতের বাগান মাহফিলে বসে, তারা তাদের মা বাপ মরে নাই, এখনো বেঁচে আছে, ভাত দেয় না। সন্তান যদি এমন থাকো, মা বাপরে বাদ দাও না, মা বাপরে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছ। তোমরা 2-3 ভাই, মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে এক করে ভাত খায়। মা বাপের খাওন খোরাক এলাকাতে এলাকাতে বিচার বসা লাগে, বৈঠক বসা লাগে। এই সন্তান দে তোর পাও আমার সামনে দি, আমি তোর পাও যদি দিব্যা দিয়া পরিষ্কার করে দে, আমার কোনো ক্ষতি হবে না। কারণ তুমি শুধু আমি শামীম রেজার ওয়াজ না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি ভাত না দাও, মা বাপরে বউয়ের কথা শুই না যদি ধমক দাও, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। আর অনেক সন্তান যারা মা বাপরে ধমক দাও, মা বাবার সঙ্গে বাজে কথা বলো, আমি তোমাদের কাছে কোনো করে আবদার করি, সন্তানের